এই আল্লাহ চারটা কথা বলছেন, আমি এই চারটা কথা বলে শেষ করব। আল্লাহ বলে বিজয় আসার পর ইমানদারদের কাজ হবে চারটা। কয়টা? বিজয় পাওয়ার পর আপনি নিয়ে এসে নাচানাচি হাবিজাবি করে পালন করবেন, এটা ইমানদারের কাজ না। আল্লাহ বললে ইমানদাররা যদি বিজয় পায় চারটা কাজ করবে, সেটা হলো। আর একদিন পরে আমাদের একটা দিবস আসতেছে, দিবসটার নাম কি? 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর সকাল থেকে একটা গান টেলিভিশনে শুনবেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। আমরা শহীদদের ভুলব না, দোয়া করবো আল্লাহ যেন শহীদদের মাফ করে। কিন্তু গানটা হওয়া দরকার এরকম, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলব না। বিজয় দেন কে? 1971 সাল, 1952, 1969 থেকে শুরু করে 2024-এর গণ অভ্যুত্থানে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আপনার হাজার হাজার ছাত্র থাকতে পারে, নেতাকর্মী থাকতে পারে, আল্লাহ বিজয় না দিলে সম্ভব নয়। এই আল্লাহ চারটা কথা বলছেন, আমি এই চারটা কথা বলে শেষ করব। আল্লাহ বলে বিজয় আসার পর ইমানদারদের কাজ হবে চারটা। কয়টা? বিজয় পাওয়ার পর আপনি নিয়ে এসে নাচানাচি হাবিজাবি করে পালন করবেন, এটা ইমানদারের কাজ না। আল্লাহ বললে ইমানদাররা যদি বিজয় পায় চারটা কাজ করবে। এক নম্বর, আল্লাহ সেটা বলছেন সূরা নাসরের মধ্যে। কোন সূরায়? আল্লাহ বিজয়ের নামে দুইটা সূরা দিয়েছেন, সূরা ফাত, সূরা নাসর। ফাতহুন মানে বিজয়, মক্কা বিজয়কে বলা হয়েছে, আর নাসর মানে আল্লাহর সাহায্য। আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন জমিনের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ওয়ায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এ রাসূল দেখবেন দলে দলে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বিজয় আসবে তখন মুমিনরা চারটা কাজ করবে, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইমানদাররা এক নম্বরে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে। কার পবিত্রতা? বিজয়ের আমল চারটা। এক নম্বরে ইমানদাররা যদি কোনো বিজয় পায়, সেটা ব্যক্তিগত হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, রাষ্ট্রীয় বিজয় হোক, চারটা আমল করবে। চারটা আমল বলে শেষ করবো, অল্প একটু 2 মিনিট সময় লাগবে। এক নম্বরে রবের পবিত্রতা ঘোষণা করবেন, 2 নম্বরে রবের প্রশংসা করবেন, কারণ আল্লাহ না চাইলে আপনার দ্বারা বিজয় সম্ভব হতো না। বাংলাদেশের বিজয় আল্লাহ দিয়েছেন, 1971 সালে বিজয় তিনি দিয়েছেন। সিরিয়ার বিজয় এটাও দিয়েছেন কে? আল্লাহ। 2টা। 3 নম্বরে আল্লাহ বলছেন ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? কোন রাষ্ট্রে যদি আল্লাহ বিজয় দেয়, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের এমপি মন্ত্রী সহ জনগণ সবাই ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে। আমি বলতে চাই আজকের এই মাহফিল থেকে, আমার মাহফিলটা লাইভ আসছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অনেক ভাইয়েরা লাইভে আমার কথাগুলো শুনতেছেন। এবং আমি আহ্বান করব আমাদের ইন্টিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করব, এই বিজয় দিবসে শহীদ মিনারে হাবিজাবি গান বাজনা না করে, শিরক বেদাত না করে, আল্লাহ যে 3টা আমল করতে বলছেন এই 3টা আমল করব। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই আমরা ইস্তেগফার পড়ব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব। তাহলে এই বিজয়ের মান যিনি অক্ষুণ্ণ রাখতে দেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই বিজয়টা দিয়েছেন আমাদের আল্লাহ। এই বিজয় সাময়িক বিজয়, সামনে আমাদের বিজয়ের দরকার এমন বিজয় যে বিজয় আসলে পরে এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে সংসদ চলবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে। তাহলে আর টেন্ডারবাজি করার মতো কেউ কোনো কিছু পাবে? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মতো যুক্তরাজ্যে 360টা বাড়ি বানিয়েছে এই জালেমের বাচ্চা। বাংলাদেশ মন্দার দিকে চলে যায়, তুমি 360টা বাড়ি বানাও। খালি মরে দেখ না বেটা, তোর বাতা আগে ফাটাবি। ফেরেশতারা বলবে এর বাতা আগে ফাটা। দুনিয়ায় ক্ষমতার জোরে মানুষ ভাত পায় না। তুমি পদ্মা সেতুর খরচে, নির্মাণে খরচ 32,000 কোটি টাকা। আর দরবেশ বাবা আমাদের কি নাম, সালমান এফ রহমান, ব্যাংকের ঋণ 36,000 কোটি টাকা। কথা বলেন না কেন? যখন এর ঋণ শোধের সময় আসে, শোধ না করে নতুন ঋণ নেয় আবার। এলে টাকা কি সালমান এফ রহমানের বাবার টাকা? হাসিনা সরকারের বাবার টাকা? আপনার আমার টাকা পাচার করে বাইরে নিয়ে যায়। আর তোদের সে তো ইহুদি খ্রিস্টানরাও ভালো, ইংরেজরা বাইরের দেশে চুরি করে, ডাকাতি করে নিজের দেশ নিয়ে আসি সাজায়। আর আমার দেশের পান্ডা মার্কা নেতারা বাংলাদেশ থেকে চুরি করে বিশ্বের বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় বানিয়ে দিয়েছে।